আমার মুসলমান বন্ধুগণ, আমার নবীজি আলীকে বললেন, আলী রে, তোমাকে কি আমি সংক্ষেপ কোন আমলের কথা বলবো যে আমল করলেই তুমি নির্ভেজাল জান্নাতে পৌঁছে যাবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, অবশ্যই আপনি সেই আমলের কথা আমাকে বলবেন। আমার নবী বললেন, আলী রে, দুনিয়ার জমিনে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কেউ যদি বিনা হিসাবে, কথাটা মনে রাখবেন, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায়, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, সে যেন প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, আলী, জান্নাতে যদি যেতে চাও, সংক্ষেপে যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর হাউজে কাউসার যদি পান করতে চাও, আর সে আজিমের ছায়ায় থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইয়া যায়। আলী চোখের পানি ছেড়ে দিলেন, আবার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, প্রত্যেক রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি ঘুমাবো। আপনি জানেন আমার ঘরে মাসের পর মাস ঘরের চুলে আগুন জ্বলে না, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আর আমি 4000 টাকা প্রত্যেক রাত্রে কেমনে দান করে ঘুমাবো? এত টাকা তো আমার নাই, আমি সারা বছরে তো 4000 টাকা জমা করতে পারবো না। আমার নবী মুচকে হাসি দিয়ে আলীর কপালে চুম্বন দিয়া বলছেন, আলী রে, ও আলী, 4000 টাকা দেওয়া লাগবে না, তুমি যদি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ 4000 টাকা সাদাকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও আলী, কেউ যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলের উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়, হাউজে কাউসার পান করানো ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর 4000 দিনার দান করার সওয়াব পাবো মাত্র 4 বার সূরা ফাতিহা পড়লে, তাহলে আপনি আরো কিছু আমাকে আমলের কথা বলেন। নবীজি বললেন, আলী রে, তাহলে শোনো, তোমাকে আরো কিছু আমলের কথা বলি। ও আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় কিয়ামতের দিনে থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করে তুমি ঘুমাইও। যে ব্যক্তি 30 পারা কোরআন প্রত্যেক রাত্রে তিলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাতে 30 বার কোরআন খতম করব, তাইলে ঘুমাইব কখন? আমার নবী মুচকি হেসে বললেন, আলী রে, তুমি যদি মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 3 বার সূরা ইখলাস পড়তে পারলে আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কয়টা পাইলাম? 2টা। এবার আলীর ভিতরে কৌতূহল জাগলো, এত ছোট ছোট আমল এত বিশাল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, আলী, তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও, 8টা জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাইও। এবার আলীর চোখে পানি, আর কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, জান্নাতের মূল্য দেওয়ার মতো কোন মানুষ কি পৃথিবীতে আছে নাকি?
আপনি বলছেন জান্নাতের মূল্য আমি দিব 8টা জান্নাত, আর আপনি বলেছেন জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট যে পাথর থাকবে সরিষার দানার মতো, এক একটা পাথরের দাম আরশ কুরসি লৌহ কলম যা তৈরি করেছেন আল্লাহ তাআলা সব বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না। আর আপনি বলছেন 8টা জান্নাতের মূল্য দিয়ে আমি ঘুমাবো, এত টাকা আমি কোথায় পাবো? আমার নবী বলছেন আলী রে, আমি জানি তুমি জান্নাতের মূল্য দেওয়ার চিন্তা করে যাই দিকে গিয়েছো, ওগুলা তোমার কিছুই লাগবে না। আলী রে, ঘুমাতে যাওয়ার আগে 8টা জান্নাতের মূল্য যদি পরিশোধ করে ঘুমাতে পারো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি করব? নবীজি বললেন আলী রে, যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে, আমি রাসূলের উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বে, 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ছোট আমলে তুমি শাল নাকি, আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বলছেন আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি একটা ঝগড়া ভাঙে ঘুমাতে যাইও। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, 2 গ্রামে ঝগড়া লেগে গিয়েছে, 2 দেশে মারামারি লেগে গিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গিয়েছে, বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে, মা মেয়ে ঝগড়া লেগেছে। এই ঝগড়া মিঠাইয়া তুমি ঘুমাইয়া যাইও, ঝগড়া মিঠাইয়া ঘুমাইয়া গেলে তুমি জান্নাতে পৌঁছে যাবা। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন কার ঘরে মারামারি হয় আমি কেমনে জানবো? কে ঘরে মারামারি করতেছে আমি কেমনে জানবো? আপনি বললেন আমি কি গ্রামের ঝগড়া খুঁজতে যাবো নাকি? কে কোন জায়গায় মারামারি করতেছে? আপনি বলছেন স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা ছেলের ঝগড়া, মা মেয়ের ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, বুনে বুনে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। এটা ভাঙ্গিয়া যেন ঘুমাইয়া যায়, কোথায় পাবো? আমার নবী বললেন আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার বলে ঘুমাইয়া যাও, একটা ঝগড়া মিটাইয়া দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। আর কত সহজ করলে বুঝবেন, আর কত সহজে জান্নাতে যাইতে চান। এবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে তো কিছু বলছেন, এবার আমাদেরকে আরো কিছু বলেন, আমরাও শুনবো। নবীজি বললেন তাহলে শোনো আলী সহ সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রত্যেকটা রাত্রে একটা উমরা হজ, একটা মকবুল হজ করে ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকি মক্কায় আর হজ করতে যাওয়া, আমরা থাকি মদিনায়, হজ করতে যাওয়া লাগবে মক্কায়। প্রত্যেক রাত্রে একটা উমরা কেমনে করব, প্রত্যেক রাত্রে একটা হজ কেমনে করব? হজ তো একবার হয়, আমরা এগুলা কেমনে করব? আমরা মদিনায় থাকি। আমার নবী বলছেন ও সাহাবীরা শুনো, তোমরা যদি প্রত্যেকটা রাত্রে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব পেতে চাও, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়া হজ কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তাইয়্যিবা, যেটা আমরা বলি কালিমা তাইয়্যিবা, যেটা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কেউ যদি রাত্রি 4 বার পড়ে ঘুমিয়ে যায়, 4 বার পাঠ করে ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ আর একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এজন্য আমার মুসলমানদেরকে বোঝাতে চাই, জান্নাতে যেতে চান, একটা মকবুল উমরা, একটা মকবুল হজের যদি সওয়াব পেতে চান, ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তাইয়্যিবা পড়ে ঘুমাবেন। আপনারা যদি ঝগড়া মিটাইয়া দেওয়ার সওয়াব পেয়ে জান্নাতে যেতে চান,
10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবেন। আপনারা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চান, মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। আপনারা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব নিয়ে ঘুমাতে চান, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাবেন। আপনারা যদি 4000 টাকা দান করার সওয়াব পেতে চান, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাবেন। এই 5 আমল যারা করবে, রাসূল বলছেন ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে, দারুস সালামে যেতে 1 মিনিটও গোলামের দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, এই জান্নাতে যেতে হলে এই আমলগুলো করতে হলে দুনিয়ার কোন মানুষের পথ অনুসরণ করে আমল করা যাবে না, দুনিয়ার কোন মানুষের বাতানো পথে করা যাবে না। আল্লাহ বলছে, আমি কোরআনে যেভাবে বলেছি, আমার রাসূল হাদিসে যেভাবে বলেছেন, এছাড়া বিকল্প কোন রাস্তা নাই। সুতরাং জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। হুকুমের নাম কোরআন, তরিকার নাম রাসূলের সুন্নাহ। এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, জান্নাতে যদি যেতে হয় তাহলে কোরআন নামক লাইট এবং ম্যাগনেটকে সাথে রাখবা। দুনিয়ার জমিনও বিভ্রান্ত হবে না, ইন্তেকালের পরেও বিভ্রান্ত হবে না। তোমরা যদি কোরআন নামক লাইটকে সঙ্গে রাখতে পারো, ইন্তেকাল করলে রাসূলের পাকের হাত ধরে জান্নাতে যেতে পারবা। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমরা পারবো তো কোরআন সাথে রাখতে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।